হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ভাবলাম সারাদিন কী কাজ করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। যাই হোক, তো সকালবেলা সবার প্রথম হচ্ছে আমি উঠে গেলে চিনিও আমার সাথে উঠে যায়। এটা প্রতিদিনের অভ্যাস। আমি যদি সকাল 7টার সময় উঠি, চিনিও আমার সাথে 7টার সময় উঠবে। যেমন কাল ছিল আমার সেন্টারে নিয়ে যাওয়া চিনিকে, কারণ চিনির ভ্যাকসিন আর তেল খাওয়ানোর ছিল। তার জন্য আমি খুব সকাল সকাল উঠে পড়েছিলাম। তো আমার সাথে চিনিও উঠে গেছে। আমি সকালের কাজকর্ম করে সবার আগে প্রথমে চিনির ড্রেস আমাকে চেঞ্জ করাতে হয়, কারণ রাতের ড্রেসটা আমি সকালবেলাই খুলে দিই। হ্যাঁ, তারপর চেঞ্জ করানোর পরে যে ভিটামিন D3 ওষুধটা, সেটা আমি চিনিকে খাইয়ে দিই। এটা প্রতিদিনই আমি ওকে খাওয়াই। 1 বছর পর্যন্ত চিনিকে খাওয়াতে হবে। তোমরা তোমাদের বেবিদের খাওয়াও কিনা অবশ্যই জানিও। এটা কিন্তু ডাক্তারই বলেছে যে 1 বছর কিন্তু ধরে এই ভিটামিন D3টা খাওয়াতে হবে। তো যাই হোক, এখানে চিনিকে ওষুধটা খাইয়ে দিয়েছি। আর চিনি না এত দুষ্টু হয়েছে, মানে যতক্ষণ ও জেগে থাকবে ওর কাছে আমাকে বসে থাকতে হবে, না তো মানে এত কান্নাকাটি করবে ভাবতে পারবি না। তো ও মানে চোখে চোখে থাকতে হবে। এই যে আমি বাইরে গেছি, তাতেই বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তারপরে দেখো, আমার তো কাজবাজ করতেই হবে, না কিছু করার নেই। তারপরে ছিল আবার বৃহস্পতিবার মানে এককারই কাজকর্ম। দেখো দেখো এটা কি হয়েছে, দেখো দেখো আমার কাজ করতে দেবে না, কোনো কাজ করতে দেবে না আমার। এখন আমি যদি ওকে কোলে না নিই তো এত কান্নাকাটি করবে ভাবতে পারবে না। দেখতেই তো পেলে, কেঁদে পুরো চোখ মুখ কী করেছে। তারপর ওকে কোলে নিয়ে যতটা পারছি তারপর করছিলাম। তারপরে ওকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে বাকি কাজগুলো সারছিলাম। সবার প্রথমে আমি ঘর বাড়িগুলো মুছে কাজবাজ সেরে, চিনির তো এত জামা কাপড় থাকে। এই গরম পড়েছে কদিন, আমি চিনিকে খুব কম ডাইপার পরাচ্ছি, কারণ বাচ্চাটার আমার কষ্ট পায় জানো তো। তার জন্য আমার যত কষ্ট হোক না কেন, আমি কিন্তু ওর একটুও কষ্ট পেতে দিই না। তো সকালবেলা কিন্তু আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে। আমার একটু কষ্ট হলেও আমার এগুলো কিন্তু খুব আনন্দ হয়। এই ছোটো ছোটো কাঁথা মানে ধুতে করতে ভীষণ ভালো লাগে। তারপর যেটা সবচেয়ে বড় কাজ হচ্ছে বৃহস্পতিবারের পুজো করা। জানোই তো, বৃহস্পতিবার ঘর টর তুলে সব মাজতে হয়। তো এখানে আমি ঘর টর তুলে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে মেজে নিয়েছি। আর আগের দিন বর আমাকে মানে ফুল মিষ্টি ফল সব কিছুই এনে দিয়েছিল, কারণ বৃহস্পতিবার না ওর সময় হয় না, ও তো সকালে বেরিয়ে যায় সেই জন্যে। তো আমার কিন্তু আগের দিনও প্রতি বুধবার করে আগের দিন বাজার করে দেয়, যাতে আমি বৃহস্পতিবার পুজো করতে আমার কোনো সমস্যাই না হয়। আর বিশেষ করে মনটা এত শান্তি লাগে মাকে সাজাতে, কি বলবো। আর আমার না ফুল না হলে আমার একদমই ভালো লাগে না। আমাদের এখানে তো ফুলই পাওয়া যায় না, আমার গাছের ফুলগুলো সবাই তুলে নিয়ে চলে যায়। ভীষণ খারাপ লাগে, কি করব। এতবার করে বলি সবাই যে আমার জন্য দুটো অন্তত ফুল রেখো, কেউই রেখে যায় না। আমার মা ওখান থেকে আমার জন্য ফুল পাঠায়, সেই ফুল নিয়েই আমি পুজো করি। কিছু করার নেই, নিজের গাছ করেও উপায় নেই। তো যাই হোক, এখানে দেখো আমি সুন্দর করে পুজো করে নিচ্ছিলাম। আর এই সময়টা কিন্তু চিনি ঘুমাচ্ছে, চিনি একদমই জেগে নেই, কারণ চিনি যদি জেগে থাকে তাহলে আমাকে কিন্তু কোনো কাজই করতে দেবে না, ওর কাছেই বসে থাকতে হবে। আমি তাই খুব তাড়াতাড়ি করে আর কি পুজো করছিলাম। তো এখানে পুজো করতে করতে চিনি শাক বাজানোর সময় উঠে পড়েছে। আর ঠিক আছে, আমি বললাম এবারে তো ওকে তুলতেই হবে, কারণ ওকে তুলে স্নান করাতে হবে। আর তারপরে আমার যাওয়ার আছে আজকে সেন্টারে। চিনির আজকে যে প্রথমেই বললাম, আজকে তেল খাওয়ানো প্লাস ওর ইঞ্জেকশন আর রোটা সব কিছুই রয়েছে। তো সেখানেই যাব। মানে কি বলবো বলো তো, মানে প্রচণ্ড মানে যা গরম, বাইরে রোদ, যেতেও ইচ্ছা করে না, ছোট্ট বাচ্চা নিয়ে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু এগুলো তো করতেই হবে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, বোন যে প্রেগনেন্সিতে মানে আয়রন আর ক্যালসিয়াম না খেলে কি হবে। একদমই না, প্রেগনেন্সিতে আয়রন আর ক্যালসিয়ামটা কিন্তু মাস্ট, এটা তোমায় খেতেই লাগবে। সে তুমি সেন্টার থেকে খাও আর বাইরে থেকে কিনে খাও, কিন্তু খেতে তোমার হবে। তো তারপরে দেখো, আমার সুন্দর করে ঠাকুর পুজো করা হয়েছে, গপুকেও খাওয়া দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমি চিনি তার মধ্যে উঠে পড়েছে, ওকে সুন্দর করে এবার তেল মাখিয়ে দিচ্ছি। ওকে তেল মালিশ করানোর পরে একটু গরম জল করে নিয়েছিলাম, কারণ ওকে ঠান্ডা জলে আমি স্নান করাই না। তারপরে ও না এখন করে স্নান করতে ভীষণ মজা পায়, উঠতেই চায় না, শক্ত করে এত সুন্দর করে গামলাটা ধরে থাকবে, মানে কি বলবো, হাত ছাড়ানো যায় না। তারপরেই বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে আজকে একা একাই যেতে হবে। চলো, ছাতাও নিতে পারিনি। ছাতা কি নেব বলো, চিনিকে কোলে নেব না আমি ছাতা সামলাবো? না, আমি ওই জন্য ছাতা আমি নিয়ে নিই।
আর আমার বর আজকে আমাকে নিয়ে যেতে পারেনি, কেন কি বললাম আমার মোটরটা আজকে একটু সমস্যা হচ্ছিলো জল তোলার, তার জন্য সেটাও ঠিক করছিল। তারপর বাড়িতে এসে রান্না করলাম বৃহস্পতিবার, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ভাত করলাম। খেতে খেতে আমাদের বেজে গেছিলো 4টে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। একটাই কারণ, বাড়ি এসে আবার চিনিকে ঘুম পাড়াতে করতে অনেক সমস্যা ছিল, তার জন্যই অনেক দেরি হয়ে গেছে। চিনি তো না ঘুমালে আমার কোনো কাজই করতে দেয় না জানো। তারপর বিকেলবেলা একটু আলতা পরা, আমার সবচেয়ে এটা মানে ভীষণ ভালো লাগে। আমি আলতা পরতে ভীষণ 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 ভালোবাসি। তবে হ্যাঁ, সবসময় পরা হয়ে ওঠে না, কারণ ছোট্ট বাচ্চা তো, তোমরা সবাই জানো ছোট্ট বাচ্চা থাকলে কত সমস্যা হতে পারে। তো এখন এই চিনি আর চিনির বাবা ঘুমাচ্ছে, আর আমি সেই সুযোগে একটু আলতা পরে নিচ্ছি। তো আলতা পরতে তোমরা কারা কারা ভালোবাসে, দেখো কত সুন্দর লাগছে না পাটা। আমার এত ভালো লাগে না, কি বলবো, ভীষণ ভালো লাগে আলতা পরতে। মানে পাটা যেন একদম জ্বলে সবসময়। আমার বর বলে আলতা পরলে তোমার খুব ভালো লাগে। প্রিয় মানুষের মুখ থেকে শুনতে আরও বেশি ভালো লাগে। তো যিনি তো ইঞ্জেকশন দিয়েছিল, তো আমি জেলটা লাগিয়ে দিয়েছিলাম, ওর যন্ত্রণা করছিল, কাঁদছিল, তার জন্য। তারপর আমি সন্ধে দিয়ে তারপর আমার বর আমার জন্য ফুচকা এনে দিয়েছিল, আর ফুচকাটা খুব আনন্দ করে খেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।